প্রিয় দেশবাসী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের বৃহত্তম মোহনপুর পর্যটন শিল্পটা যেভাবে লুট করেছিল এই সন্ত্রাসী শামীম সহ খালাসিরা মায়াসাবের মদুদে এবং শরীফ কাজীর মদুদে এই পর্যটন কেন্দ্ররা লুট করে বিভিন্ন দামি দামি মালামালগুলো মাটির নিচে তারা লুকিয়ে রেখেছিল। প্রশাসনের সহযোগিতা এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আজকে এই মালামালগুলা শামীমের বাড়ি পিতা দুলাল তার এখানে সন্ধান পেয়ে সকল জনতা এবং সাধারণ জনগণ যখন তার বাড়িতে আসে এবং খুঁজে পাচ্ছে, এখন মাটির নিচ থেকে মালামালগুলো মোহনপুর পর্যটনের বের করা হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মোহনপুর পর্যটনের দামি দামি এসিগুলা তার ঘর থেকে বের করা হয়েছে এবং বাংলাদেশের বৃহত্তম একটি পর্যটন শিল্প ছিল, যেটি দেশের একটি বৃহত্তম পর্যটন শিল্প এবং সরকারেরও রাজস্ব আয়ের এই দামি দামি এসিগুলা এবং ফ্যান, টিভি, ফ্রিজ, কাঠের চৌকাঠ আমরা দেখতে পাচ্ছি। এই মালামালগুলা লুট হয়েছিল যখন পর্যটন কেন্দ্রটা ভেঙে চুরে লুট করে শেষ করেছিল খালাসিরা, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সন্ত্রাসী বাহিনীরা। তারা কিভাবে এই মালামালগুলা লুট করেছিল এবং দুলালের ছেলে শামীমের বাড়ি থেকে ছাত্রলীগের সন্ত্রাসী এবং মায়া চৌধুরীর সন্ত্রাসী বাহিনী ছিল, সে অন্যান্য সন্ত্রাসী বাহিনীরাও এই মালামালগুলা নিয়ে গেছিল। এই শামীমের বাড়ি থেকে এসিগুলা, দামি দামি এসি, ফ্যান, টিভি, ফ্রিজ এবং চৌকাঠ, গ্লাস, বিভিন্ন আবিজাবি মালামাল এখন প্রশাসনের সহযোগিতায় উদ্ধার হচ্ছে। প্রিয় দেশবাসী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মোহনপুর পর্যটন কেন্দ্রের বৃহত্তম একটি পর্যটন শিল্প ছিল। এই পর্যটন শিল্পটা মোফাজ্জল হোসেন চৌধুরী আওয়ামী লীগের এমপি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে যেভাবে লুটপাট ও ভাঙচুর করা হয়েছিল, এখন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার এক সন্ত্রাসী বাহিনীর বাড়ি থেকে সন্ত্রাসী শামীমের বাড়ি থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রের মালামাল এখান থেকে উদ্ধার করা হচ্ছে প্রশাসনের সহযোগিতা এবং ইউনিয়ন পরিষদের চৌধুরীর সহযোগিতা এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এই মালামাল উদ্ধার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ডিসি এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, মোহনপুর পর্যটনের মালামাল বিভিন্ন বাড়িতে আছে, আমাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন প্লিজ।